আসসালামু আলাইকুম। ভোর ৬টার দিকে অর্থাৎ কালকে ভোর ৬টার দিকে মাঠে নামছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া, যেখানে মুখোমুখি হবে হচ্ছে ব্রাজিল এবং হচ্ছে প্যারাগুয়ে। তো এই ২ টা ম্যাচের যে বিষয়টা সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু অলরেডি ১ নম্বরে আছে পয়েন্ট টেবিলে এবং প্যারাগুয়ে কিন্তু আছে ৩ নম্বরে, ব্রাজিল কিন্তু আছে ৪ নম্বরে। ব্রাজিল কিন্তু সেই ছায়া থেকে বের হতে পারছে না যে হারের যে বৃত্ত আছে, যেখানে কোচ চেঞ্জ করার কোচ কিন্তু নতুন কোচ অর্থাৎ নতুন কোচ আসার পরে কিন্তু সেই বৃত্তটা আছে, তবে কিন্তু খেলা হচ্ছে না সেরকম ভাবে। ব্রাজিলের রাফিনো ব্যাক করবে এবং সবচেয়ে বড় একটা নিউজ যেটা সেটা হচ্ছে মেসি কিন্তু খেলবে আর্জেন্টিনা ম্যাচে, যেটা কোচ কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে। যেটা কোচ আছে আর্জেন্টিনার, সে কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে যে এবার এই ম্যাচটাতে আর্জেন্টিনা মেসিকে নিয়েই মাঠে নামবে। শুরুর একাদশে মাঠে থাকবে কিন্তু মেসি। খেলাটা শুরু হবে সকাল ৬টায়। লাস্ট ম্যাচ যদি বলেন আপনি, আর্জেন্টিনা ধরাছোঁয়ার বাইরে, আর্জেন্টিনাকে আপনি ধরতে পারবেন না, ধরাছোঁয়ার বাইরে, মানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স। লাস্ট 5 ম্যাচে একটা হার। এবং যদি আপনি কলম্বিয়ার কথা বলেন, কলম্বিয়ার লাস্ট 5 ম্যাচে 2টা ড্র, 3টাতে হার। মানে খুবই বাজে কন্ডিশনে কলম্বিয়ার বর্তমানে লাস্ট যে 5টা ম্যাচ, সে 5 ম্যাচের অবস্থা খুবই খারাপ। অপরদিকে যদি আপনি ব্রাজিলের দিকে তাকান, ব্রাজিলের লাস্ট 5 ম্যাচে একটাতে জয়, একটাতে জয় এবং বলা চলে যে 3টাতে ড্র, একটাতে হার। তো ব্রাজিলের অবস্থা কিন্তু জয়ের দেখা সেই, গোলের দেখা সেই, ড্রয়ের দেখা সেই, জয়ের দেখা কিন্তু পাচ্ছে না ব্রাজিল। আসলে ব্রাজিল টিমটার যে কি কন্ডিশন, ওই যে কয়নাদের দাদার ছিল অনেক যাক, বাকিটা আর কিছু বললাম না। ব্রাজিলের অবস্থাটা এরকমই হয়েছে। দ্বিতীয়ত প্যারাগুয়ে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, ব্রাজিলের চেয়ে খানিকটা কিন্তু আগায়, মোটামুটি ভালোই আগায় আছে বলা বলে। লাস্ট 5 ম্যাচে 3টাতে জয়, 2টাতে ড্র, অর্থাৎ প্যারাগুয়ে কিন্তু একটা তো হারেনি, যেখানে আর্জেন্টিনা লাস্ট একটা ম্যাচে কিন্তু হেরেছিল। তো মোটামুটি লড়াই কিন্তু হবে দুর্দান্ত লেভেলের। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই কিন্তু আজকে মাঠে নামছে। দেখার বিষয়, সবচেয়ে বড় এনজয়েবল বিষয়, মেসিকে কিন্তু আপনি আজকে মাঠে দেখতে পাবেন। বসকে মাঠে দেখলে কিন্তু এনার্জিটা এমনি এমনি চলে আসে। আর আর্জেন্টিনা যে লেভেলের ফুটবল খেলছে ভাই, মানে সারা বিশ্বের মধ্যে এখন আর্জেন্টিনা নাম্বার 1 টিম তো বেশ অনেক আগে থেকে। তারপরে যে লেভেলের ফুটবলটা খেলছে, মানে বিশ্বের যে কোনো টিম ধরাছোঁয়ার বাইরে ফুটবল, মানে আর্জেন্টিনাকে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। অথচ একটা সময় আর্জেন্টিনাকে নিয়ে কত কটু কথা আমাদের মতো সাপোর্টারদের শুনতে হয়েছে যে ভাই আর্জেন্টিনা সেই বাপ দাদার আমলে একটা কাপ পাইছে, তারপর কাপ পায়নি। এই যে কামব্যাক আর্জেন্টিনার, এই কামব্যাকটা কিন্তু ভাই যেভাবে চলছে, তাতে মনে হচ্ছে যে রেকর্ড ছিল একটা, টানা কতগুলো ম্যাচ যেন হারছিল না আর্জেন্টিনা। তো এই আর্জেন্টিনাকে থামানো খুবই মুশকিল। দেখা যাক কলম্বিয়ার সাথে কি করে আর্জেন্টিনা। মেসির জন্য বিশেষ করে বেস্ট অফ লাক। সালাম।